আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটু বাইরে গিয়েছিলাম কিছু কাজের জন্য, কাজটা হয়ে গেছে। বাড়িতে এসে মুরগির মাংস, পেঁয়াজ কাটা, টমেটোর কাটা হয়ে গেছে, ওদিকে করলা কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। তো আজকে করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে হবে আর মুরগি কষা। চলো দেখাই তোমাদেরকে। প্রথমে মুরগিটাই লবণ দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ হলদি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার তেলে ভাজার জন্য দিয়ে দিলাম মুরগিটা। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব মুরগিটা। লাল লাল করে কালার এসে গেলে তারপরে তুলে নেব। ভালো করে কালার চলে এসছে। তো এইদিকে হবে করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে। তো এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, মুরগির মাংসটা তুলে রেখেছি, ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তো করলাগুলো দিয়ে দেবো। করলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মাছটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। করলাটা নাড়াচাড়া করে নিয়েছি, আলু দেওয়া হয়ে গেছে। এইখানে নিয়েছি 1 চামচ হলদি, 1 চামচ নুন, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করলাটা। তো এখানে জল দিয়ে দিয়েছি, কষা হয়ে গেছে। এদিকে মুরগির মাংসটা চাপিয়ে দিয়েছি। আগে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলেতে, আর আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ। এখানে মশলাতে আছে 1 চামচ হলদি, 1 চামচ লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর বিরিয়ানির মশলা আর কাশ্মীরি লঙ্কা। তো পেঁয়াজটা কষানোর পর টমেটোটা দিয়ে দিয়েছি, আর মুরগির মাংসটা কষে নিচ্ছি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিটা ফুটে গেছে বলে ইলিশ মাছ আর লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিরা। দেখতে পাচ্ছেন সুন্দর কালার এসেছে মুরগির মাংসর, করলা চচ্চড়িরও ভালো কালার এসছে। ইলিশ মাছ দিয়ে হয়েছে। মুরগির মাংসটা দেখুন ভালো করে কালার এসছে। চলো টাটা।